হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমিও আপনাদের দোয়াই আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি। এই যে চলে আসলাম আজকে যে ধান কেটে আসছি। এই যে ধানগুলা দেখেন, বৃষ্টির কারণে বাতাসে ধানগুলো পড়ে কিরকম হয়ে গেছে। যে এদিকে সবগুলা ধান পড়ে গেছে। যে তো এখন যাচ্ছি ওইদিকে, দেখেন ধান কাটতেছে, মানুষ দিছে ধান কাটার জন্য। তো ওদিকে আম্মু আছে, পানি নিয়ে গেছে ধান কাটতে, মানুষ দিছে জন্য। তার এদিকে ধান কিছু কেটে কেটে রেখে দিছে, দেখেন এদিকে পানিতে। তো আমি আসছি দেখতে, এদিকে কতগুলো পড়ে গেছে। তো আমি এদিকে বেড়াতে এসে দেখতেছি এদিকে ধানগুলার কি অবস্থা। এই যে বন্ধুরা দেখেন আমাদের এদিকে কি বৃষ্টি। আমি জানলা দিয়ে ভিডিও করতেছি। দেখেন নারিকেল গাছ পড়ে যাচ্ছে, নারিকেল গাছ। এখান থেকে একটা নারকেল পড়তেছে। এখন প্রচুর বৃষ্টি, আমাদের এদিকে বৃষ্টি দিচ্ছে না, বলতে বলতে ঘূর্ণিঝড় শুরু হয়ে গেছে। লা 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 লা। এই যে বন্ধুরা দেখতেছেন, আমি বৃষ্টির আগে বাপের বাড়ি আসছি, এদিকে এসে দেখতেছি প্রচুর বৃষ্টি। আর জানি না শ্বশুর বাড়িতে কি হচ্ছে। এদিকে দেখেন টিন উড়ে যাচ্ছে। এদিকে আম্মুর ছাগলের, যেখানে ছাগল রাখে, হাঁস মুরগি, এগুলা সবগুলা ভেঙে যাচ্ছে। গরুর গোয়াল সদ্য ভেঙে গেছে। তো জানি না শ্বশুর বাড়িতে আমার গরু ঠিক আছে কিনা। তো ওখানে আপনার ভাইয়াকে পাঠানো হয়েছে। এদিকে দেখেন বৃষ্টির কারণে এদিকে টিন উড়ে যাচ্ছে, দেখেন টিনের অবস্থা। এদিকে গাছের অবস্থা দেখেন। তো ওদিকে কি অবস্থা জানি না। এভাবে ঘূর্ণিঝড় শুরু হয়ে যাবে আমি কখনো ভাবি নাই। আবার এটা জানতাম যদি আসতাম না। আল্লাহ আল্লাহ কি বৃষ্টি। গরুর জন্য ঘাস কিনতে আসছি, গাছগুলো শুদ্ধ ভিজে গেছে। দেখেন যেভাবে ধুলোবালি উড়ে যায় এরকম বৃষ্টি দিচ্ছে। এগুলা বৃষ্টি না, একদম ধুলোবালুর মতো বৃষ্টি। দেখতেছেন প্রচুর ঘূর্ণিঝড়, কি বাতাস দেখেন, নারিকেল গাছ শুদ্ধ পড়ে যাচ্ছে। এই যে বন্ধুরা এখন চলে আসলাম আমি রান্নাঘরে। তো আমি এখন মাংস রান্না করার জন্য পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। আর এখন অপেক্ষা করতেছি তেলটা গরম হয়ে যাওয়ার জন্য।
আজকে আমি কয়েকটা মাংস ছোট ছোট বাচ্চাদের জন্য রান্না করতেছি, যেহেতু 3টা বাচ্চা আছে ওদের জন্য। তো এখন আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি। এখন রান্না করব ওদের জন্য, রসুন কুচিটাও দিয়ে দিলাম। ওদের জন্য রান্না করতেছি, যেহেতু মরিচ একটু কম দেব, ওরা যেহেতু মরিচ খায় না। হলুদ দিয়ে রান্না করতেছি ওদের জন্য, মুস্তাকিম, নোভা আর টম্পির জন্য। তো এদিকে আমি পেঁয়াজটা ভালো করে কষিয়ে নিচ্ছি। পেঁয়াজ, রসুন, আদা এগুলা একটু ভালো করে কষিয়ে নিব। যেদিকে আমি দিয়ে দিচ্ছি এখন মরিচের গুঁড়া, এই যে একটু একটু দিয়ে দিচ্ছি, কারণ এক হাতে মোবাইল এক হাতে ভিডিও। এখন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া। এদিকে মুরগিও বৃষ্টি থামছে, এখন আমি রান্না করে আসছি বৃষ্টি থামার পর। আর এদিকে দেখেন একটু এখন দিয়ে দিব ধনিয়ার গুঁড়ো। তবে একটা একটা দিচ্ছি, কারণ এক হাতেই মোবাইল আছে, এই জন্য আস্তে আস্তে ভিডিওটা করতেছি, আপনাদেরকে একটু শেয়ার করতেছি। আমাদের এদিকে প্রচুর ঘূর্ণিঝড় শুরু হয়ে গেছে। বিলের মধ্যে ধানগুলো রয়ে গেছে, বাড়িতে আনতে পারি নাই। আর আমার গরুর জন্য কতগুলো ঘাস কিনে নিয়েছিলাম পাশের একটা বাড়ি থেকে, তো ওগুলো বাসায় নিয়ে যেতে পারতেছি না প্রচুর বৃষ্টির কারণে। তো আপনারা সবাই দোয়া করেন, এখন একটু বৃষ্টি যেহেতু না দেয়, এই জন্য সবাই তো আল্লাহর কাছে চাইছিল বলে বৃষ্টি দিচ্ছে আল্লাহ। তো এখন বৃষ্টিতে মানুষের অনেক ক্ষতি হয়ে যাচ্ছে, সবার ধান বেলের মধ্যে রয়ে গেছে এই জন্য। তো এদিকে আমি মাংসটাও পাকে রান্না করে নিচ্ছি ওদের জন্য, কলিজাটা সহ। তো এই যে দেখেন ছোট্ট কড়াইতে রান্না করতেছি ওদের জন্য। তো আপনাদের কেমন লাগছে সবাই কমেন্ট করে জানাবেন। আমি এগুলো একটু কষিয়ে নিব, এই জন্য একটু পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। তো এদিকে আমি নিয়ে নিচ্ছি এবার বড়দের জন্য, সবাই যেহেতু মাংস দিয়ে ভাত খাবে এই জন্য সবার জন্য নিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি রাঁধুনি মাংসের মশলা, একটু দিয়ে দিলাম সবার জন্য রান্না করতে যাচ্ছি। তো এদিকে হলুদের গুঁড়া নিয়ে নিচ্ছি, দেখতেছেন। তো এখন নিয়ে নেওয়া হবে এই যে ধনিয়ার গুঁড়ো। তো এখানে আমি প্লেটে সব কিছু নিয়ে নিছি, দেখেন একটার সাথে সব কিছু নিয়ে নিলাম, যেহেতু একটা একটা করে ভিডিও করতে হচ্ছে এই জন্য। তো এদিকে আমি চুলায় কড়াইটাও বসাই দিছি, দেখেন কড়াইটা বসাই দিছি। এখন অপেক্ষা করতেছি কড়াইটা শুকানোর জন্য, যেহেতু পানি রয়েছে এই জন্য। তো এখন পরিমাণ মতো তেল দিয়ে দিব, এই যে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। আর এদিকে আমি তুলে রাখা মাংসের মশলা, পেঁয়াজ কুচি, রসুন কুচি, আদা কুচি, মরিচ, হলুদ, ধনিয়া গুঁড়াগুলো সবগুলো একসাথে নিয়ে নিয়েছি। তো এদিকে দেখেন